বোল্ড ক্যাচ লেগ বিফোর। একাডেমি মাঠে মিস্ট্রি স্পিনে বিধ্বস্ত খুলনার টপ অর্ডার, তাতে টানা তৃতীয় জয় ঢাকা মেট্রোর। জয়ের নায়ক বিপিএল মাতানো আলিস আল ইসলাম। 2019-এ বিপিএল শুরু হ্যাট্রিক করে, এরপর লিগামেন্টের ইনজুরি, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন সব পেছনে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নতুন করে শুরু আলিসের। প্রত্যাবর্তন রাঙানো এই মিস্ট্রি স্পিনার ওই বিপিএল এর মাঝেই পান ক্যারিয়ারের সবচেয়ে বড় খবরটা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক, তবে ভাগ্যের নির্মম পরিহাস, আঙুলের চোট শ্রীলঙ্কা সিরিজের ডাগআউটে বসার সুযোগটাও কপালে জুটতে দিল না। আলিসের পরিচয়টা তাই পেরোতে পারেনি বিপিএল এর গণ্ডি। পরিচয় তৈরির টুর্নামেন্ট দিয়ে ফেরার আগে এবার বোনাস এনসিএল টি20, যেখানে নিজেকে পরিণত করার সুযোগ দেখছেন এই ডানহাতি। যখন ব্যাটসম্যানরা একটু ট্রাবল ফেস করে বা ব্যাটসম্যানরা ইজিলি খেলতে পারে না, বা ব্যাটসম্যানরা যখন এসে বলে যে তোর বল খেলতে কষ্ট হয়, তখন ভালো লাগে। আমার এই ম্যাচ থেকেও শিকার কিছু আছে, কারণ এই ম্যাচেও আমি 2টা বাজে বল করছি অনেস্টলি। তো আমার সবসময় টার্গেট থাকে আমি বাজে বলগুলো যত রিডিউস করতে পারি, যত কমাইতে পারি। আমি যত বাজে বল কমাবো তত ব্যাটসম্যানের ট্রাভেল দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। তো প্রতি ম্যাচে শেখার চেষ্টা করি, শিখায় ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি, নেক্সট ম্যাচের জন্য প্রস্তুত হই, এটুকুই। ইনজুরিতে কপাল পোড়া আলিসের জন্য অপেক্ষা ব্যস্ত সূচির। এনসিএল এর পর বিপিএল, যদিও জাতীয় দলে আরেকটা সুযোগ পেতে অপেক্ষা করতে রাজি এই মিস্ট্রি স্পিনার। ততদিন পর্যন্ত ধরে রাখতে চান নিজের ধারাবাহিকতা। যারা ওয়েস্ট ইন্ডিজে গেছে তারা অবশ্যই ব্যাটার অনেস্টলি। আর আমার যে ব্যাপারটা, আমি ইনজুরির পরে তারপর তো ক্যাম্পে ছিলাম, অস্ট্রেলিয়াতে গেছি, ওমানে গেছি, সব জায়গায় ভালো খেলছি। তো তারপর আমাকে অনেক কিছু শেখার আছে অনেস্টলি যেটা। তো হোপফুলি সিলেক্টরও টাইম দিচ্ছে, আমাকেও টাইম দিচ্ছে, এটা আমার জন্য ভালো হচ্ছে, আমি আরেকটু ম্যাচিউর হচ্ছি। তো হোপফুলি এইবার বিপিএল পরে যদি আমি ভালো খেলতে পারি, হোপফুলি তারা হয়তো বা আমাকে আবার সুযোগ দিতে পারে। মুজিব, থিকসেনা কিংবা হালের গাজানফার, আন্তর্জাতিক সার্কিটে আলিসের সার্ভিস দরকার বাংলাদেশ দলের। এই বোলার তা দিতে প্রস্তুত কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।